হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি প্রণব দেবরাজ ব্লগ সেবা আমার ইউটিউব চ্যানেল প্রণব অ্যান্ড ইন্ডিয়ানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। যে ভিডিওটা হলো এই যে দেখছেন কতগুলো ছাগল, এই ছাগলগুলো নিয়ে আপনাদেরকে ভিডিও দেখানোর আসল উদ্দেশ্যটাই হলো যে এখন আমাদের এদিকে খুবই বৃষ্টি পড়ছে। দেখুন, ওই দেখুন খুবই বৃষ্টি পড়ছে। তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম কি, যখনই বৃষ্টি আসলো সঙ্গে সঙ্গে এই নিরীহ প্রাণীগুলা, এই ছাগলগুলা সঙ্গে সঙ্গে এসে আমাদের এখানে ঘরে ঘরে এই দেখুন এসে আমাদের এখানে একটা জায়গা খুঁজে নিল। ওরা এসে এখানে দাঁড়িয়ে এগুলো, আমি যতটুকুনি জানি যে প্রত্যেকটা পশুর মধ্যে এই ছাগলগুলা কিন্তু ওরা বৃষ্টি বলুন বা এমনিতে জল বলুন, জল থেকে ওরা বেঁচে থাকতে চায়। তো আমরা হলাম যত জীব আছে সব জীবের মধ্যে আমরা শ্রেষ্ঠ, আমরা যারা মানুষরা আছি আমরা শ্রেষ্ঠ। তা আমাদের এরকম আমি অনেক জায়গায় দেখেছি, যদি এরকম কোনো দোকানে বা কোনো রাস্তাতে বা কোথাও যদি এরকমভাবে মনে করুন এই বৃষ্টি থেকে বাঁচার জন্য বা যে কোনো একটা বিপদ থেকে বাঁচার জন্য একটা ছাগল বা ওরা ছাগলের দলরা কী করে গিয়ে একটু শরণাপন্ন হয়, তখন কি করে অনেক দোকান আমি দেখেছি ওরা কি করে লাঠি নিয়ে ওদেরকে তাড়িয়ে দেয়। তো আমার ভিডিও তৈরি করার এটাই উদ্দেশ্য হলো যে বন্ধুরা আপনারা প্লিজ, ওরা নিরীহ প্রাণী, ওদেরকে আমাদেরই দেখতে হবে। আমরা যদি ওদেরকে দেখি, তো একটা কথা আছে না, স্বামী বিবেকানন্দ উনি একটা কথা বলেছেন, জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিষয়ে ঈশ্বর। সেই কথাটার রূপে আমি আপনাদেরকে বলছি যে আমরা মনুষ্যরা আমরা হলাম সমাজের শ্রেষ্ঠ জীব। আমাদেরকে দেখে রাখতে হবে, আমাদেরকে রক্ষণাবেক্ষণ করতে হবে। তখনই হতে পারে একটা জীব, হতে পারে সে একটা পশু, তবে তার মধ্যেও কিন্তু অনেক জ্ঞান আছে আমরা যেটা বুঝতে পারি না। এখন এমনও আপনারা লক্ষ্য করবেন যে সে হতে পারে একটা পশু, কিন্তু সে কিন্তু মুখে ওর বাকরুদ্ধ, সে মুখে কিছু বলতে পারে না, তা সত্যি, কিন্তু সে আপনাকে সব কিছু বুঝিয়ে দেবে। এই যে এখন আমার এখানে আসলো, আমার কর্তব্য ওকে যত্ন করা, ওকে না তাড়ানো। এই ভিডিওটা তৈরি করার আসল উদ্দেশ্যটাই আমার এটাই যে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যারা ভিডিও দেখছেন আপনারা প্লিজ ওদেরকে একটু ওদেরকে সাহায্য করবেন। দেখুন না, মুখটা দেখলে মায়া লাগছে। এই দেখুন সে কীরকম নিরীহ, একদম নিরুপায় হয়ে যেমন দাঁড়িয়ে আছে। এই দেখুন মুখটা দেখলে কীরকম, দেখুন নিরীহভাবে দাঁড়িয়ে রয়েছে। ওকে কি আমাদের কর্তব্য না? বলুন, আপনারাই বলুন, ওকে কি আমাদের কর্তব্য না? আমরা কি ওকে তাড়িয়ে দেওয়াটা উচিত? আমি তো মনে করি বন্ধুরা ওকে তাড়িয়ে দেওয়া উচিত নয়। দেখুন মুখটা দেখলে মায়া লাগছে। এই যে এখন আমাদের শরণাপন্ন হলো একটু সে মেঘ থেকে বাঁচার জন্য, একটু বৃষ্টি থেকে বাঁচার জন্য, একটু জল থেকে বাঁচার জন্য আমার শরণাপন্ন হলো। তা আমি কিভাবে ওকে তাড়িয়ে দিব বলুন? আমার কি তাড়িয়ে দেওয়াটা উচিত? আমি তো মনে করি না এরকম বন্ধুরা। এর জন্য আপনারা প্লিজ, আমি লক্ষ্য করেছি তাই আমি খুব ভাবলাম যে আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই যে নিরীহ প্রাণীগুলাকে নিয়ে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে জাস্ট একটা সচেতনতা বা একটা অ্যাওয়ারনেস দেওয়ার উদ্দেশ্যেই আমি ভিডিওটা তৈরি করলাম। শুধু ছাগল বলেই আমি বলবো না বন্ধুরা, অনেক পশুরা আছে যারা আমাদের মানুষের শরণাপন্ন হয়। যখন ওরা কোথাও কিছু ভয় পেয়ে যায় তখনই আমাদের শরণাপন্ন হয়। তা আমাদের কর্তব্য ওদেরকে একটু যত্ন করা। ওই যে এসে আমাদের এখানে দাঁড়িয়ে আছে, দেখুন ওই যে এর মুখটা দেখুন, মুখটা দেখলেই মায়া লাগছে কীরকমভাবে আছে। এখন কি আমার উচিত? আপনারাই বলুন, আমার কি উচিত ওকে লাঠি দিয়ে তাড়িয়ে দেওয়া? বা এর জন্য এরকম আমাদের করা উচিত নয়। জীবে প্রেম করে যেইজন সেইজন ঈশ্বর, এই কথাটা এটাই হলো অর্থ। আমি যদি ওকে প্রেম করি সে অবশ্য আমাকে মায়া করবে। এমনিতে যদি আমি লাঠি দিয়ে ওকে তাড়িয়ে দিই, তখন আমাকে যদি সে সুযোগ পায় আমাকে সে শিং দিয়ে একটু গুঁতো দিয়ে দেবে বা আমাকে আঘাত করার চেষ্টা করবে। কিন্তু দেখুন, যদি আমি এরকম কিছু করি না, তখন এরকম যদি করি না, ওকে যদি আমি মায়া করি, অবশ্যই সেও আমাকে মায়া করবে। তো আমি যদি ওকে প্রেম করি তখন সেও আমাকে মায়া করবে। আমার কথার আসল উদ্দেশ্যটা এটাই হলো যে আপনারা যারা দর্শকরা আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদেরকে এটাই আমি অনুরোধ করছি, আপনারা প্লিজ এই যে নিরীহ যে প্রাণীগুলো আছে, এই যে নিরীহ জীবগুলো আছে, এদেরকে আপনারা প্লিজ প্রহার করবেন না, এদেরকে যত্ন করবেন। কারণ এরা যদি না থাকে, এই যে নিরীহ পশুরা যদি, যেমন মনে করুন গরু, ছাগল, মুরগি ইত্যাদি অনেক আছে, এরা যদি না থাকে তা আমরা মানুষরা আগে পৃথিবীতে থাকতে পারবো? ওদেরও তো আমাদের জন্য প্রয়োজন, তাই না? এর জন্য প্লিজ ওদেরকে আপনারা একটু যত্ন করবেন।
তো আমরা সুপ্রিয় বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওটা দেখলেন, দেখে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্টস করবেন। আমি সবসময় আপনাদের জন্য চেষ্টা করি একটা নতুন কন্টেন্ট, আপনাদের জন্য নতুন কন্টেন্ট ও নতুন প্রজেক্ট আপনাদের জন্য আমি আনার চেষ্টা করি, যাতে করে আপনাদের আমার ভিডিওটা দেখে ভালো লাগে। তো অবশ্যই আপনারা কমেন্টস করবেন আপনার এই ভিডিওটা কেমন লাগলো। একটু আননোনভাবে, একটু মানে আলাদা ধরনের আমি একটা আপনাদের সম্মুখে ভিডিও তৈরি করে আপনাদের সম্মুখে প্রেজেন্টেশন করার চেষ্টা করেছি, মাত্র আমার একটা ছোট্ট প্রচেষ্টা মাত্র। তো আপনাদের কেমন লাগলো আপনারা প্লিজ আমাকে কমেন্ট মারফত জানাবে, আর ভিডিওটা পারলে শেয়ার করে দেবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলেও যাবে, যারা ইউটিউব চ্যানেল মারফত এই ভিডিওটা দেখছেন, আপনারা অবশ্য এই ভিডিওটা আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি এখানেই ভিডিওটা বিরতি দিচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকুন, সুস্থ রাখুন। জয় হিন্দ, নমস্কার।